মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ৩.৫ বছরের সেই প্রতিবন্ধী শিশু এবার পাবে সুচিকিৎসা। গোপাল সাঁওতালের উন্নত চিকিৎসায় এগিয়ে এসেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের একজন চিকিৎসক। এর আগে গোপালকে ঘরের মেঝের গর্তে রাখার সংবাদ প্রকাশ করে কালের কণ্ঠসহ বেশ কয়েকটি গণমাধ্যম। ওসমানী হাসপাতালের মানসিক রোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদ এনাম গোপালের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। সুচিকিৎসা শুরু হওয়ায় গোপালের ৪ শ্রমিক মা বাবা দুজনেই বেশ খুশি। গোপালের মা সঞ্চরী সাঁওতাল জানান, চিকিৎসকের পরামর্শে আর গর্তে রাখবেন না গোপালকে। চিকিৎসক ও গণমাধ্যম কর্মীদের কাছে নিজের অকুণ্ঠ কৃতজ্ঞতা জানান গোপালের বাবা অনিল সাঁওতাল। আমার বাচ্চা মনে কর যে ডাক্তার দেখাইছি, অনেক ভালো লাগেছে, আমাকে সবাই সাহায্য সংখ্যা করছে, ভালো লাগেছে, হয়ে গেছে কিছু, আমার বাচ্চা লাগে সবটাই সবটা সুন্দর মতন হচ্ছে, এটা আমাকে ভালো লাগেছে। বর্তমানে আমাদের খালি আগে দিয়ে আগুয়াই নিচ্ছে, আমাকেও খুবই আনন্দ লাগছে। আর এই যে আপনারা যতজন আমাকে আমার ছেলেটাকে যা করেছেন, আর যে স্যার আজকে আমাকে একটা সুযোগ দিল যে সিলেটে নিয়ে যাওয়ার জন্য, তাই আমি আরও মনে করি যে আমি আরও আমার ছেলেটাকে আরও সুস্থ দেখতে পারবো। পেশেন্ট আজকে দেখলাম, উনি মূলত সেরিব্রাল পালসি রোগের রোগী। উনি এটা নিউরোলজিক্যাল সমস্যা। এই রোগে সাধারণত রোগী হাঁটাচলা করতে পারে না, হাঁটতে পারে না, বসতে পারে না, মাথা সোজা করে রাখতে পারে না, এবং এটা অল্প বয়সেই মা বাবা টের পেয়েছেন। বাচ্চাটা যে গর্তে রাখা হয়েছে এটা আসলে ঠিক না। গর্তে রাখা এভাবে রাখলে পরে বাচ্চার অন্যান্য অসুবিধা হবে, এবং এটা কোনো চিকিৎসার অংশ না।